লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ আজকে অবশ্যই মিস করা যাবে না, আর মিস করলে কি হবে, লস হয়ে যাবে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তুরাগ নদীতে, দেখতে পাচ্ছেন পেছন দিয়ে একটা বড় লঞ্চ চলে যাচ্ছে। ঠিক এই নদীর পাড়ে ওয়াকওয়ের পাশে এইখানে দুইটা প্লট পরে একটা বিল্ডিং নির্মাণ হবে G+13 12 কাঠা ল্যান্ডের উপরে। আমি লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ কেন বললাম বুঝতেই পেরেছেন অবশেষে। নদীর পাশে একটা বিল্ডিং যেখানে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। দেখতে পাচ্ছেন 40 ফিট রাস্তার সাথে ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা রয়েছে, এই গাছের এখানে 12 কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে এবং আশপাশে অনেকগুলো বিল্ডিং কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, মানুষজন বসবাস করছে। এ পাশে আর একটা বিল্ডিং, এ পাশেও কিন্তু অনেকগুলো বিল্ডিং। এবং এই লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে বলতে চাই, এটা ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরত্বে, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বে আপনি এই লোকেশনে আসতে পারবেন। এই জায়গাটা একটা হাউজিং বসিলা গার্ডেন সিটি। বসিলা গার্ডেন সিটি যদি আপনারা আসতে চান অবশ্যই অল্প সময় আসতে পারবেন। এটার আশেপাশে কিন্তু অনেক নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। আপনি একটা ফ্ল্যাটের শেয়ার কিনতে পারবেন, জমির শেয়ার কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা 12 কাঠা ল্যান্ডের উপরে। আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান, খুব অল্প টাকায় আপনি এখানে জমির শেয়ার কিনবেন। পরবর্তীতে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা দিবেন, আপনার ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। যারা প্রবাসে আছেন অনেকেই চিন্তা করেন যে আমি টাকা ব্যাংকে রেখেছি, আমার ইনভেস্ট করার জায়গা পাচ্ছি না। আপনি চান একটা ফ্ল্যাটে ইনভেস্ট করেন, আপনি এখান থেকে একটা ভালো প্রফিটও নিতে পারবেন। হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়ে আপনি এটা সেল করবেন, আপনার কিন্তু প্রফিটটা হয়ে যাবে প্রায় দ্বিগুণ। সুতরাং আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে এখানে আপনি কিভাবে একটা শেয়ার কিনতে পারবেন এবং যাদের কাছ থেকে কিনবেন তারা কতটা বিশ্বস্ত। এবং আপনারা জানেন সাউথ উইন্ডো প্রপার্টি থেকে আমি রোহান সবসময়ের জন্য চেষ্টা করি যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কোনো প্রতারক চক্রের মাধ্যমে আমরা ভিডিও দেই না। সুতরাং বিশ্বস্ত যারা তাদের সাথে কথা বলেই আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি। সুতরাং আপনি বিশ্বস্ততার সাথে একটা প্রজেক্টে শেয়ার নিতে পারেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা কথা বলবো এই প্রজেক্টে যারা আছেন তাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভাই আপনাদের এই যে টাওয়ারটা হবে, টাওয়ারের নাম হচ্ছে লাক্সারি টাওয়ার, তাই তো? লাক্সারি টাওয়ার, আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড। ওকে, তো আমাদের দর্শক যারা আছেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন আমরা সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে। এবং যারা দেশে যে যেখানে যে পেশার মানুষ আছেন না কেন সবাইকে আমরা স্বাগতম জানাই। আচ্ছা, এই যে লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ, শুরুতে যেটা বললাম এটার ব্যাখ্যা কি ভাই? আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমাদের প্রজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, শুরুতে আমি লোকেশন সম্পর্কে বলি। হ্যাঁ, আমাদের এই লক্ষ কোটি টাকার ফ্ল্যাটে কোটি টাকা ভিউয়ের যেই লোকেশন, এটা হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে 8 থেকে 10 মিনিটের দূরত্বে বসিলা গার্ডেন সিটির এভিনিউ রোডের একেবারেই শেষ প্রান্তে তুরাগ নদীর তীরে ওয়াকওয়ের 2টি প্লট পূর্বে আমাদের এই প্লটটি অবস্থিত। আমাদের এই প্রজেক্টের নাম লাক্সারি টাওয়ার এবং আমাদের কোম্পানির নাম লাক্সারি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 12 কাঠার একটি প্রজেক্ট নিয়েছি। এই 12 কাঠা প্রজেক্টে আমাদের G+13 একটি ভবন নির্মিত হবে ইনশাআল্লাহ। এখানে শুরুতেই গ্রাউন্ড ফ্লোরে আপনার মেজানাইন পার্কিং হবে, মানে 2 তলা বিশিষ্ট একটি পার্কিং হবে। এরপরে ফার্স্ট ফ্লোর, এটা হবে কমার্শিয়াল স্পেস। ওকে, এই কমার্শিয়াল স্পেসের এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা সিঁড়ি থাকবে দুদিক দিয়ে, অর্থাৎ রেসিডেন্সিয়াল স্পেসের সাথে কমার্শিয়াল স্পেসের কোনো সংযোগ থাকবে না। এরপরে দ্বিতীয় তলা থেকে শুরু করে 13 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে 5টি করে ইউনিট হবে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই প্লটটি দক্ষিণমুখী, অর্থাৎ আমাদের 3টি ফ্ল্যাট হবে, ইউনিট হবে এই রাস্তার দিকে এবং বাকি 2টি, একটি হলো আপনার এই উত্তর পূর্ব কোণায়, আরেকটি উত্তর পশ্চিম কোণায়। এই মোট 5টি ইউনিট, 12টি ফ্লোরে মোট 7টি ইউনিট হবে। আচ্ছা আচ্ছা। আর একেবারে টপ ফ্লোরে আপনার একটা মানে খুবই ভালো মানের ব্র্যান্ডের একটা রেস্টুরেন্ট হবে রুফটপে, যেটা আপনার নদীমুখী হবে। এবং ওই রেস্টুরেন্টে ওঠার জন্য আলাদা ক্যাপসুল লিফটের ব্যবস্থা থাকবে, যে ক্যাপসুল লিফটের মাধ্যমে উপরে উঠবে এবং ওখান থেকে নিচে নামবে। এবং এই ফ্ল্যাটে যারা ওনার থাকবে আজীবন তাদের জন্য এই রেস্টুরেন্টের সার্ভিস ফ্রি থাকবে। বাহ, সুন্দর, অসাধারণ। আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটি ইউনিট আপনার
গ্রোস 1728 স্কয়ার ফিট। আচ্ছা এবং যদি আমি এই ব্যবহৃত স্পেস বলি, সেটা আমার 1450 প্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রত্যেকটি ফ্ল্যাটে আপনার 3টি করে বেডরুম, 3টি করে ওয়াশরুম, আর 4টা ওয়াশরুম, তারপরে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস, বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে আলাদা আলাদা, এবং কিচেন রয়েছে, রান্নাঘর রয়েছে, এবং সুবিশাল 3টি বারান্দা রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটি ফ্ল্যাট খুবই খোলামেলা। আমাদের সামনের দিকে 5 ফিটের 2টি ভয়েট আছে, এবং পিছনের দিকেও 5 ফিটের আরো 2টি ভয়েট আছে। আচ্ছা। মানে প্রত্যেকটি ফ্ল্যাট খুবই খোলামেলা, এবং একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। একদম এমন void ভাবে থাকবে। এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আজীবন এই ফ্ল্যাটের চারদিকে খোলামেলা থাকবে, আলো বাতাসের কোনো সমস্যা থাকবে না, পর্যাপ্ত পরিমাণে কি থাকবে, আলো বাতাস আলো থাকবে। বাতাস থাকবে। ওকে, আসলে এটা একটা বসবাস করার মতোই একটা প্রজেক্ট। তো এখানে আসলে মানুষ তো আসলে ওই ধানমন্ডি লেকের পারে ফ্ল্যাট নেয়, আরো হাতির ঝিলের ওখানে ফ্ল্যাট নিতে চায়। এখানে আসলে কৃত্রিম কোনো লেক না, খোদা প্রদত্ত আল্লাহ তাআলা এখানে তুরাগ নদী দিয়ে দিয়েছেন। এই তুরাগ নদীর একেবারে নিকটে এই প্রজেক্ট। সবসময় নদীর যে একটা আবহাওয়া কিংবা একটা পরিবেশ, এইটার সৌন্দর্যতা সবসময় পাওয়া যাবে। সবসময় এটা এখানে পাওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা, বসবাসের জন্য 100% উপযোগী একটা জায়গা। আর এটা আসলে এমন একটা লোকেশনে অবস্থিত যে কোনো মানুষের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, সবকিছুই এই লোকেশনে বসবাস করে সেগুলো সম্পন্ন করা সম্ভব। আচ্ছা আচ্ছা, যেমন এই যে বসিলা গার্ডেন সিটি, এই বসিলা গার্ডেন সিটিতেই এই সামনেই আপনার সবেদ মোল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের রয়েছে। ওটা অলরেডি প্রস্তাবিত, আপনার কাজ চলমান, অনেক বিশাল বড় জায়গা নিয়ে। তারপরে এই রাস্তার মাথায় যদি যান আপনি, বসিলা যে রোড, ওই বসিলা রোডে আপনার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, ওটা অলরেডি রানিং চলমান। তারপরে এই প্রকল্পের 2 পাশে 2টি প্রাইমারি বিদ্যালয় রয়েছে বাচ্চাদের জন্য। এছাড়া আরো অসংখ্য ভিতরে আপনার প্রাইভেট মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। তারপর এই রোডের মাথায় রয়েছে দেশ সেরা নামকরা স্কুল ফয়জুর রহমান আইডিয়াল স্কুল। তারপর এখানে বসবাস করে কেউ যদি চায়, সে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, এখানে সে পড়াশোনা করতে পারবে। যেহেতু একদম এই লোকেশনটা মোহাম্মদপুরের খুব কাছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি, যার কারণে এই যে স্কুলগুলোর নাম আপনি বললেন যে যদি আমরা বলি প্রিপারেটরি স্কুল, খুবই নামকরা স্কুল, এবং হচ্ছে সেন্ট জোসেফ স্কুল আপনি যেটা বললেন, এবং ইভেন সাথে কিন্তু এই যে ঢাকা উদ্যানের পাশেই রয়েছে হচ্ছে ইউলাভ ইউনিভার্সিটি ক্যাম্পাস, বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাস। তার মানে আবার হচ্ছে বসিলার দিকে আছে ইসলামী আরবি ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ কিন্তু আসলে এই এরিয়াতে সবচেয়ে নামকরা স্কুল কলেজগুলোই রয়েছে। আচ্ছা, এইটার পাশাপাশি হাসপাতালের কথা আপনি বলছিলেন। হাসপাতাল তো এই হাউজিং এর মধ্যে আশেপাশে তো আছেই, পাশে শিকদার মেডিকেল আছে, শ্যামলীর দিকে যাই, মানে দেশের নামকরা যতগুলো সরকারি হসপিটাল রয়েছে প্রত্যেকটা থেকেই এখানে বসবাস করে সেবা গ্রহণ করা সম্ভব, খুবই সহজভাবে সম্ভব। এক্স্যাক্টলি। আমি শুরুতেই বলছিলাম যে লক্ষ টাকার ফ্ল্যাটে কোটি টাকার ভিউ। আমরা শুরুতেই বলছিলাম কয়েকটা পয়েন্টের কারণে, যেমন এটা হচ্ছে তুরাগ নদী, আপনি যেটা বলছেন, পাশ দিয়ে একটা ওয়াকওয়ে চলে গেছে। হাঁটাহাঁটি করার জন্য ধরেন একটা বিল্ডিং এ কিন্তু অনেক সময় পর্যাপ্ত জায়গা থাকে না। আপনারা যদি রুফটপ করবেন, অনেক জায়গায় অনেক রুফটপ রেস্টুরেন্ট করবেন, রুফটপে অনেকেই হাঁটার জায়গা রাখে, যেহেতু আপনারা রাখবেন না, কারণ এখানে ওয়াকওয়ে আছে, 50% থাকবে। আচ্ছা, তো যার কারণে দেখেন ওয়াকওয়ে যেহেতু আছে, এখান থেকে বিল্ডিং থেকে নেমেই সবাই হাঁটাহাঁটি করবে, ওয়াকওয়েতে নদীর বাতাস খাবে। তো এই যে ব্যাপারটা, আবার সাথে হচ্ছে 40 ফিট একটা রাস্তা। তো আশপাশে অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলরেডি। দেখেন এগুলো কিন্তু কনস্ট্রাকশনের কাজ একদম মানে হাফ ডান হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে, কারণ খালি ফিনিশিং এর কাজ বাকি। আশপাশে আমি একটু দেখাই, দেখেন এগুলো সব বিল্ডিং কিন্তু এইগুলোতে কিন্তু অলরেডি মানুষ বসবাস করছে, অলরেডি মানুষজন উঠে গেছে, এখানে কিন্তু বিল্ডিং গুলো কমপ্লিট। ওকে, মোটামুটি আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি আপনাদের কাছ থেকে, তাতে আমাদের দর্শকরা স্যাটিসফাইড হবে, এটা আমি ইনশাআল্লাহ। আচ্ছা, এবং আপনাদের পেছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসছেন ভিজিটে, আপনাদের প্রজেক্ট ভিজিট করতে আসছেন। আচ্ছা, এখন যদি আরেকটু বলেন আমাদেরকে আর কি কি প্ল্যান আছে আপনাদের এখানে? আমরা এখন শুধুমাত্র প্রাথমিক অবস্থায় এখন আমরা জমির শেয়ার বিক্রি করছি। তো এখানে আরেকটি প্লাস পয়েন্ট, এই জমিটা আসলে অন্য কারো না, আমাদের কোম্পানির নামেই এই জমি রেজিস্ট্রি রয়েছে। মানে আমরা নিজেরাই
জমির শেয়ার হোল্ডারদেরকে কি করবো, রেজিস্ট্রি সরাসরি registry দিতে মানে পারবেন। ব্যাপারটা এমন নয় যে আমার সব শেয়ার বিক্রি করতে হবে এরপরে আমি কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারবো, ব্যাপারটা এমন নয়। এমন না, হ্যাঁ। আমরা কিন্তু চাইলেই কিছু শেয়ার বিক্রির পরেই আমরা কাজ শুরু করে দিব। সেই হিসাবে আমাদের টার্গেট যে আমরা নভেম্বর মাসে আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। এরপর থেকে আপনার 3.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ভবনের নির্মাণ কাজ শেষ হবে। আচ্ছা। ততদিনে এই এলাকায় বসবাসের জন্য মানে আরো উপযোগী হয়ে উঠবে। ঠিক আছে, এখানে কিন্তু এমনিতেই কিন্তু অফ ডে গুলাতে কিন্তু অনেক মানুষজন এখানে ঘুরতে আসে, Exactly. নদীর পাড়ে যে একটা ভিউ এটা উপভোগ করতে আসে। হ্যাঁ। আর একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এখানে যখন এই রাস্তাটা সম্পূর্ণ যখন পাকা হয়ে যাবে এবং এখানে বেশ কিছু রেস্টুরেন্ট এবং পার্ক হওয়ার কিছু প্রস্তাবনা রয়েছে, ওগুলো হলে এই জায়গাটা আসলে এই এলাকার মধ্যে একটা মানে পজিশন এবং যেটা নাম করা একটা জায়গা হবে, মানুষজন এখানে ঘুরতে আসবে কিংবা এখানে একটু সময় টাইম স্পেন্ড করার জন্য আসবে এখানে। আচ্ছা। তো সর্বোপরি কথা হলো যে শেয়ারের মাধ্যমে যদি কেউ আপনার জমি ক্রয় করে যৌথভাবে যদি ফ্ল্যাট সম্পূর্ণ করে, এতে করে দেখা যায় একটা রেডি ফ্ল্যাট কিনলে তার যেই পরিমাণ টাকা খরচ হয় তার কিন্তু 2/3 মানে 3 ভাগের 2 ভাগ টাকা দিয়ে কিন্তু কি হয়ে যায়, এখানে কিন্তু একটা রেডি ফ্ল্যাট একটা ফ্ল্যাট তৈরি করা সম্ভব। আর আরেকটা বড় সুবিধা হলো এখন সে শুধুমাত্র জমির টাকা দিয়ে সে জমির শেয়ার কিনবে, এরপরে কনস্ট্রাকশনে যে টাকাগুলো এগুলো কিন্তু সে ধাপে ধাপে দিবে। Exactly. কাজ চলতে থাকবে এবং সে কিস্তি আকারে টাকাগুলো পরিশোধ করতে থাকবে। তো আমাদের যেহেতু পূর্বে আরো এই কনস্ট্রাকশন কাজের কিংবা শেয়ার ভিত্তিক প্রজেক্টের অভিজ্ঞতা রয়েছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এই ফ্ল্যাটটা রেডি করতে যেই পরিমাণ টাকা তার খরচ হবে জমির শেয়ারের মূল্য সহ, তার থেকে মিনিমাম 30 লক্ষ টাকা বেশি সে বিক্রি করতে পারবে যখন তার ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে। তার মানে প্রফিটে থাকবে, ভালো প্রফিটে থাকবে। তো এখনই আসলে সুযোগ এই জায়গায় শেয়ার, কারণ আর 3 বছর পরে কিন্তু এখানে কিন্তু এই মূল্যে আর শেয়ার পাওয়া সম্ভব হবে না। এখানে যদি কেউ বসবাসের জন্য যদি চায় তার জন্য এটা একটা সুন্দর প্লেস। আবার কেউ যদি চায় যে না আমি ব্যবসার উদ্দেশ্যে এখানে বিনিয়োগ করব, তাও এটা করতে পারে। আবার কেউ যদি চায় যে না আমি এখানে ভাড়া দিব, সেটাও কিন্তু সম্ভব, অ্যাভেলেবেল ভাড়া হচ্ছে কিন্তু এখানে। কারণ যেহেতু এখান থেকে সমস্ত নাগরিক সুবিধাগুলো একেবারে নিকটবর্তী, এজন্য যে কোনো মানুষ কিন্তু কি এই পরিবেশে ভাড়া থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো যে কোনো উদ্দেশ্যেই যদি সে এখানে একটা শেয়ার নেয় এবং সে একটি ফ্ল্যাট তৈরির প্রকল্প যদি হাতে নেয়, সে লাভবান হবে ইনশাল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার সাথে আমি একটু যদি যোগ করি, আপনি যেটা বলছিলেন 3 বছর পরে কি এই দামে সে শেয়ার কিনতে পারবে না, কোনোদিনও শুধু তাই না, এখন বর্তমান যে দাম, আরো 3 বছর আগেও কিন্তু এই দামে ছিল না, অনেক কম ছিল। ইভেন ধরেন এই যে রাস্তা, এই রাস্তাও কিন্তু এরকম ছিল না। সামনে এই রাস্তাটা পিচ ঢালাই রাস্তা হবে। তার মানে এটার যে একটা প্ল্যান ভাই, এখানে এখানে কিন্তু এই যে বসিলা গার্ডেন সিটির ফিউচার টাউন, এরপরে বসিলা গার্ডেন সিটি, এই যে এভিনিউ রোড, এটার অর্ধেক কিন্তু অলরেডি পিচ ঢালাই হয়ে গেছে। বাকি অর্ধেকের আবার 50% কিন্তু অলরেডি সোয়ারেজের কাজও হয়ে গেছে। ওইটার রিসেন্টলি পিচ ঢালাই হয়ে যাবে, ওটা পিচ ঢালাই হলে এটা সোয়ারেজের কাজ শুরু হবে। তার মানে আপনি 1 বছরের মধ্যে একদম বসিলা মেন রোড থেকে একদম এই নদীর পার পর্যন্ত পুরোটাই কিন্তু পিচ ঢালাই রাস্তা হয়ে যাবে। আচ্ছা, আমরা একদম ভিডিওটা শর্ট করে ফেলবো, এখন একটু বলবেন যে শেয়ার মূল্যটা কত। এখানে আমাদের প্রতি ফ্লোরে যেহেতু 5টি করে ইউনিট, প্রত্যেকটা ইউনিটের সুবিধা সমান, প্রায় সমান। তারপর সামনে যে ইউনিটগুলো রয়েছে, যেগুলো যেহেতু এগুলো একদম রাস্তার সামনে, এই প্রত্যেকটা ইউনিট আমাদের শেয়ার মূল্য 22 লক্ষ টাকা। আচ্ছা। আর পিছনে যে 2টি ইউনিট রয়েছে, সেই 2টি ইউনিটের শেয়ারের মূল্য 21 লক্ষ টাকা। এখানে আমাদের জমি হলো 12 কাঠা, কিন্তু এখানে গ্রোস জমি হলো 16 কাঠা, তার মানে হলো 26.40% জমি। আমরা রেজিস্ট্রি দিব কিন্তু 26.40%, আর আমরা ব্যবহার করব 19.80%। আচ্ছা। ওকে, তো এই যে ফ্ল্যাটের সাইজ গুলো আপনি বললেন 1728 স্কয়ার ফিট, এটা গ্রোস। আচ্ছা, তার মানে ভিতরে কি কি থাকবে সবকিছু তো আপনি বলেছেন, আমি বিস্তারিত বলেছি। এই জমিটা রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় আছে হাতে? আমাদের আসলে জমি তো আমাদের নামে, যেহেতু জমি রেজিস্ট্রি নেওয়া, এখন যখন তখন আমরা রেজিস্ট্রি দিতে পারবো। 5 জন হলো, 5 জনকে আমরা রেজিস্ট্রি দিয়ে দিলাম। যদি কোনো আগ্রহী ব্যক্তি এমন থাকে যে ভাই আমি টাকা দিয়ে আমি দেরি করবো না, আমি সাথে সাথে রেজিস্ট্রি চাই, সেটাও সম্ভব। আচ্ছা। এই সমস্ত প্রজেক্টে দেখা যায় অনেকে অন্যের জমি বায়না করে তারপরে মনে করেন যে প্রজেক্ট শুরু করে, এতে করে অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করতে দেরি হয়। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ সেই সমস্যা নাই, জমিটা কিন্তু অলরেডি আমাদের নামে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে আমরা রেজিস্ট্রি দিতে পারবো এবং আমরা যখন খুশি আমরা
প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু আমাদের কনস্ট্রাকশনের কাজ আরম্ভ করতে পারবো। ওকে, তার মানে এমনি আপনাদের প্ল্যান কবে থেকে শুরু করবেন? আমাদের প্ল্যান হলো নভেম্বর মাস থেকে আমাদের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নভেম্বর মাস থেকে? জি জি জি। কতদিন সময় লাগবে হ্যান্ডওভার দিতে? এখানে যেহেতু প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট, তা আমরা এই ধারণা করছি যে 3.5 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3.5 বছর? জি। ওকে, মাশাআল্লাহ। তো তার মানে হচ্ছে আপনারা একেবারেই বিল্ডিংটা হ্যান্ডওভার দিয়ে দিবেন নভেম্বর মাস থেকে 3.5 বছর, না এখন থেকে 3.5 বছর? নভেম্বর মাস থেকে 3.5 বছর। ওকে, তো খুবই চমৎকার। আমরা সাদ ভাই, আমরা ভিডিওটা শেষ করব। জি জি, ভিডিওটা আমাদের দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো অ্যানসার অলরেডি আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা আরো ইনফরমেশন জানতে চান, কাগজপত্র যাচাই বাছাই করতে চান, এলাকার আপনি একটু ঘুরে দেখতে চান, এই এলাকা আপনি হয়তো আসেননি কখনো, এমন হতে পারে, যদি এসে দেখে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে আসবেন। এছাড়াও তাদের অফিস রয়েছে লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড, যেটার অফিস হচ্ছে এই হাউজিং এই ফিউচার টাউনে 7 নম্বর বাড়িতে। 7 নম্বর বাড়িতে আপনারা ওখানেও আসবেন, ওখানে বসে আলাপ করে দেন আপনারা এখানে ভিজিট আসবেন। ওকে, তো আমি পরিশেষে আপনার ভিউয়ার্সদের একটা কথাই বলবো যে আসলে আপনারা যদি আমাদের কাছে আসেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। এতটুকু আমি বলতে পারি, ক্ষতিগ্রস্ত হবেন না, যে আস্থার সাথে নিতে পারবেন। আমাদের এখানের হিসাব নিকাশ সবকিছু স্বচ্ছ। যখন কনস্ট্রাকশনের কাজ চলবে, হিসাব বিভাগ সব সময় উন্মুক্ত। এখানে অলরেডি আমাদের প্রজেক্টের যে অ্যাকাউন্টিং সাহেব এখানে উপস্থিত আছেন, জনাব আতিকুল্লাহ সাহেব, তিনি এখানে আছেন। সব সময় আমাদের হিসাব বিভাগটা উন্মুক্ত। সে যখন আসবে, এই পর্যন্ত সে কত টাকা দিয়েছে এবং কোন পারপাস, কত টাকা খরচ হয়েছে, সবকিছু তার দেখার অধিকার থাকবে, একদম পরিষ্কার থাকবে। শুধু আমি এতটুকুই আবেদন করব যে সবাই তো অনেক শেয়ার কেনার মতো বহু জায়গা আছে, অনেকেই বিক্রি করতেছেন, অনেকেই এই প্রজেক্ট গুলো করতেছেন। তো আমাদের কাছে এসে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ, এতটুকু আমি আপনাকে আস্থার সাথে বলতে পারি, যে কেউ আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। ওকে, তো দর্শক, আজকে পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।